বসেছে, টেডি বসেছে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে পাপা, মাম্মা আর আমি মিলে বেরোতে গিয়েছিলাম। প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোয় উলুবেড়িয়া জমজমাট। দেখো কত ভিড়। ভালো করে তুলছি না কারণ সমস্যা আছে, বুঝলে তো, বুঝে নাও কেন। এই দেখো এখানে একটা ঠাকুর। পুজোর দশকর্মার দোকান, পুজোর জিনিস সব পাওয়া যায়। পিতলের দোকান, কাঁসা পিতল সেট, অনেক রকমের কাপ, প্লাস্টিকের সব জিনিস, খুব সুন্দর। উলুবেড়িয়ার মধ্যে এটাই হচ্ছে মেন বাজার বলা যায়। বাড়ির গেট, জয় শ্রীরামের পতাকা, সুন্দর ঠাকুর। এই দেখো এখানে সব জিনিস, সব শাখার দোকান, অনেক দিনের পুরানো দোকানগুলো। এটা হচ্ছে রাধারানী, এখানেই সব শাখা টাকা পড়তে আসে বিয়ে হলে। আমাদেরও সব এখান থেকেই সব হয়েছে। এই শাখার দোকান অনেক দিনের পুরনো দোকান, আমাদের সব মায়েদেরও ছোটবেলার। এই যে মায়ের দর্শন করতে গেলাম, বাবুকে নিয়ে গিয়েছিলাম, ওই চরণামিতে খাচ্ছে, আমাকে দিল, প্রণাম করছে, দেখো আমাকে টিপ পড়াচ্ছে। আমি পড়িয়ে দিচ্ছি, দাও, ঠিক আছে। আমাদের কালীবাড়ি, দিয়ে দেবো। আরো অনেক অনেক ব্রাঞ্চ আছে মন্দির, এই কৃষ্ণ ঠাকুরের, সাবিত্রী, সত্যবান, শিব ঠাকুরের, ওগুলো অনেক জিনিসে দেখাবো তোমাদের। এই দেখো মায়ের মূর্তি কত সুন্দর। মায়ের মুখ দেখো, মায়ের মুখটা কি সুন্দর আর কত সুন্দর সাজিয়েছে। দেখো 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 এখানে লাইটিং। আমরা ওখানে লাইব্রেরি, ওখানে আমি পড়তে টড়তে আসি মাঝে মাঝে, লাইব্রেরি দেখা যাচ্ছে। এই দেখো লাইব্রেরি, এই আর লাইটিং করেছে। এই দেখো আমাদের মা সরস্বতী, মায়ের মুখটা কি সুন্দর না। দেখো কেমন হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। দেখো সোলার লাইট, সব আয়না। এই যে দেখো আয়নাগুলো ঝুলছে, ওই জন্য আলোগুলো রিফ্লেকশনটা ভালো হচ্ছে। দেখো এই দেখো আয়না, সব দেখেছো স্কোয়ার স্কোয়ার সব আয়নাগুলো ঝুলছে, ওই জন্য আলোগুলো ভালো রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেক্ট হয়ে আরো উজ্জ্বল লাগছে। এখানে দেখেছো লক্ষ্য করে, শিবের দেখো 7টা, এই সরি শিবের দেখো 4টে হাত, মা সরস্বতীর 4টে হাত। মা সরস্বতী দেখেছি, কিন্তু শিবের 4টে হাত আমি এই প্রথম দেখছি। হাঁস দারুণ করছে।
টিপ পরিয়ে দিয়েছে বাবু। আর এই যে এর প্যান্ডেলের পিছনটায় যাই, ওর বাবাকে দেখতে পাচ্ছি না, ফোন করে নেব। দাঁড়াও, ওখানটাই দাঁড়াই। আর এদিকে পুরো নদীর ধার। ফুচকা খাবে তো? আজকে রিচ খাওয়া হয়ে গেছে, আর কিছু খাচ্ছি না, আবার নিরামিষেরও ব্যাপার। দেখি ফুচকাটা পেঁয়াজ ছাড়া যদি করতে পারে। চলো, এই যে বাবা ফুচকা খাবে? আমাকে তুলতে হবে না, মানুকে তোল। মানে এটাই করে দিই। তুমি খাবে না? খাও। এবার দেখো, এই দেখো, ঠিক আছে? হ্যাঁ, কিসে নিলে? এটা ঠিক আছে? এটা তো ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগছে? তুই আজকে যা খেয়েছিস, যদি রাত্রেবেলা গাগুলোয় দেখবে আমি কি বলি। আর খেও না, বাবাকে দিয়ে দাও। ভাল লাগছে খেতে? ভাল লাগছে তবু খাবি? হ্যাঁ, ভাল লাগছে তো বাবাই? কিছুক্ষণ পর থেকেই ডিজে বাজতে শুরু করে দিল। কেন তখনের ডিজেগুলো আর এসে যেটা ধাক্কা মারছে, কিন্তু খালি হাজারই উপক্রম, কখন এখান থেকে যেতে পারি। বেশ ভালোই শান্তিযুক্ত পরিবেশ ছিল। আস্তে আস্তে বিভিন্ন গান এসেছিল, হঠাৎ করে আমার ডিজে হয়ে গেল। চলছে ওখানে সব নাচছে ইয়ং ছেলেরা। আর বাবুর ওদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ওর খেয়ে চলেছে, ওর মস্তিতে আছে। তো তোমরা যা করো, আমি আমার এদিকে ঘুগনির দিকে মন পড়ে আছে, খেয়েই চলেছে। কেমন খেতে? হ্যাঁ, কেমন খেতে? হ্যাঁ, এই লেজার লাইটটা কত দূর যাচ্ছে?
আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলাম, কিন্তু মাম্মাম দিচ্ছিলই না। পরে মাম্মাম এই এত ঠান্ডায় আইসক্রিম খায়? হ্যাঁ খায়, হ্যাঁ খায়। খায় খায়। রাধা কোথাকার। আকাশ থেকে এই দেখো ইউএফও যাচ্ছে। বায়না ধরেছে টেডি কিনে দিতে হবে, ঘরে হাজার ঘন্টা টেডি পড়ে আছে, তবু ওর আশ মিটছে না। দেখি যাই। ওটা কিনে কি হলো? নাগরদোলা। আবার এটাও কিনলি? বাবু প্রত্যেকবার এলেই খুচরো পয়সা দিয়ে দেয়। ওর সবাইকে দেয়া চাই, ওকে সব চিনে গেছে প্রত্যেকবার এলে। সবাই এখানে বাবুকে চিনে গেছে, যারা ওখানে বসে থাকে। হ্যাঁ, প্রত্যেকবার দেবেই ও। এই কালীবাড়ি এলে ওর আর কি এখানে বাঁধা ধরা। এনারাও ওর মানে একে খুব চিনে গেছে, বুঝতে পারছো তো। প্রত্যেকবার এলেই এখানে পয়সাও দেবেই, অন্য কিছু খাক নাই খাক। এনাদের আশীর্বাদ নেওয়া খুব ভালো, জানো তো। এরা যা কিছু করে সব মন থেকেই দুয়া দেয়। আর ওকে এমনি বলে, ওর জন্মদিনেও খেতে চেয়েছে, দেখা যাক কতটা কি পারি। নিশ্চয়ই কিছু দিয়ে আসবো। বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি, চলো। এই যে উলুবেড়িয়া থানা দেখো, এই যে থানা। দেখ তুই নিজে হাতে নাগরদোলা ঘোরাতে পারছিস, কারেন্টের দরকার নেই। দেখ মায়ের দেখ আরতি হচ্ছে কত সুন্দর। এই দোকানটায় দাঁড়িয়েছিলাম একটা রাইস কুকার নেব বলে, কিন্তু কালারটা পছন্দ হলো না, সাদা। সেই জন্য খুঁজছিলাম, আবার গোডাউনে গেল কিন্তু পেল না। সেই জন্য চলে এলাম, দেখা যাক পরে যদি আনে তো হবে, নইলে অনলাইনই ভরসা। এখন আর কে জকে জল খায়? কথার ফ্লোতে জগ বেরিয়ে গেছে, ওই জন্য ও বলে শুধরে দিচ্ছে যে জগ নয়, জগ জগ। মাতা কি জয়। হর হর মহাদেব। কি গান করছিস? প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। আমাকে দেবে? দাও।
দেখো বাবাই ঠাকুরের মুখটা টাটা বাই বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হবে।